গুড মর্নিং ফ্রম ভালুকপং। আমরা এখন ভালুকপংয়ে একটু হাঁটতে বেরিয়েছি সকাল সকাল। তো আশপাশটা একটু ঘুরে দেখার জন্য, এখানে কি কি আছে তো সেটাই একটু দেখতে বেরিয়েছি। আর এখানে একটা মনেস্ট্রি আছে, কালকে রাতেই আমরা সেটা লক্ষ্য করেছি। তো তার জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এই মনেস্ট্রিটা দেখব বলে। তো বেরিয়েছি আমি, বাপি আর জিজু, তিনজনেই বেরিয়েছি। মা আর দিদি গুড্ডি ওরা ঘরেই আছে। এরপরে আবার আমাদের বেরোনোও আছে। আজকে যাব দিরাং, আর পথে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সেগুলোও দেখব। তো এসছি এখন এই মনেস্ট্রিটায় যাচ্ছি। খাড়াই সিঁড়ি। এর মধ্যে হাঁপিয়ে গেলে বয়স হচ্ছে। তাড়াতাড়ি ছুটে ছুটে ওঠার জন্য হাঁপানোর কোনো ব্যাপার নয়, একটু দ্রুত গতিতে ছুটে ছুটে পাহাড়ের উপর দিয়ে একটু ঘুরে ঘুরে আঁকাবাঁকা সিঁড়িটা আর কি, তার জন্য তো একটু হাঁপানো হবে না, অনেক দূরত্ব না। এই যে এখান থেকে অ্যাকচুয়ালি পুরো ভালুকপং শহরটাকেই দেখা যায়। এখান থেকে পুরো ভালুকপং শহরটাকে দেখা যাচ্ছে। আর ওই যে দূরে ওটা হচ্ছে কামিং রিভার। কাল রাতেই ভেবেছিলাম আসবো, কিন্তু কাল রাতে এলে এই ভিউটা দেখা যেত না, সন্ধে হয়ে গেছিল। ওই যে ওদিক থেকে গাড়ি ওঠার রাস্তা। স্মৃতি বেঁধে দিলে কিন্তু হাতে। পড়েছি গুড মর্নিং ফ্রম ভালুকপং। আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের গন্তব্য দিরাং। আর ভালুকপং থেকে দিরাং প্রায় 180 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে প্রায় 4-5 ঘন্টা। তো আমরা বেরিয়ে পড়ছি, আর মাঝে অনেক সাইট সিন আছে, সেগুলো দেখতে দেখতেই আমরা দিরাং পৌঁছবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সব কিছুই শেয়ার করবো। সকালে উত্তর মাউন্টেন ভিউ আমাদের হোটেল থেকে। আমরা রওনা দিয়ে দিয়েছি ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে। আর ভালুকপং থেকে দিরাংয়ের দূরত্ব মোটামুটি 130 কিলোমিটার, যা যেতে প্রায় আমাদের 5-6 ঘন্টা সময় লেগে যাবে। আর ভালুকপং থেকে দিরাংয়ের পথে যেতে যেতে বেশ কয়েকটা ভিউ পয়েন্টও আছে। তো ফার্স্ট আমরা ভালুকপংয়ের সমস্ত সাইট সিন দেখে নেব, আর তারপর আমরা দিরাংয়ের পথে চলে যাব। আমরা ভালুকপংয়ে ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি টিপি অর্কিড রিসার্চ সেন্টারে। যেখানে প্রবেশ করতে হলে আমাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। খুব বিশাল বড় এরিয়া জুড়ে এটি অবস্থিত। তো এখন আমরা ঢুকছি, তারপর টিকিট কাটা হবে, আর তারপর আমরা প্রবেশ করব।
এই যে এখানে আছে অর্কিড রিসার্চ সেন্টার টিপি। তো এই জায়গাগুলো আছে অর্কিড হাউস, কোবরা প্ল্যান্টস, এই জায়গাগুলো ভিতরে দেখার জন্য ম্যাপ করা আছে এখানে। আমরা এখন রয়েছি টিপি অর্কিড গার্ডেনে, আর বিশাল এলাকা জুড়ে রয়েছে এই অর্কিড গার্ডেন। আর এই অর্কিড গার্ডেনটি অরুণাচল প্রদেশের বন দপ্তরের অধীনেই রয়েছে। যেহেতু এটি একটি রিসার্চ সেন্টার, তাই এখানে অনেক রকমের অর্কিড রয়েছে। খুব সুন্দর। বাপি, আমরা চলে এসেছি। Hi. কোথায় এসেছি বলে দাও। টিপি একটা- অর্কিড গার্ডেন। একটা অর্কিড গার্ডেন আমরা ট্যুর করছি। এটা অ্যাকচুয়ালি একটা রিসার্চ সেন্টার, জানো তো? খুব অর্কিড, বিভিন্ন প্রজাতির অর্কিড মানে এখানে হয়। এটা একটা রিসার্চ এটা সেন্টার। ওয়ার্ল্ডের দেখি মা, হবে। তাকাও। মাম্মা, মাম্মাম কোথায় এসছে বলো? অর্কিড গার্ডেনে। এটা ভুল, এখানে হাজার গার্ডেন আছে। এখানে অনেক হাউস আছে, আর প্রত্যেকটাতে এরকম হাউস নম্বর লেখা আছে, 1 2 3 এরকম করে প্রত্যেকটাতে হাউস নাম্বার লেখা আছে। আর প্রত্যেকটা হাউসে বিভিন্ন রকমের অর্কিড রয়েছে। এখন আমরা প্রবেশ করতে চলেছি কামিং রিভার ভিউ পয়েন্টে। এই অর্কিড গার্ডেনেই একটা রিভার ভিউ পয়েন্ট আছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। আর এই বোর্ডটাতে লেখা রয়েছে কোথায় কোন দিকে যেতে হবে। এখানে লেখা আছে অর্কিড জঙ্গল, সৌবেনের শপ, গ্লাস হাউস 1, গ্লাস হাউস 2। আর এই হলো অর্কিড জঙ্গল। খুবই সুন্দর, ভিতরে শুধুই অর্কিড, একদম শান্ত, খুবই সুন্দর লাগছে এখানে। আমরা এখন চলে এসেছি একটা গ্লাস হাউসে। আর এই গ্লাস হাউসটিতে অনেক ধরনের অর্কিড রয়েছে, আর এখানে অনেক ফুলও ফুটে রয়েছে। তো খুবই সুন্দর লাগছে এই গ্লাস হাউসটা, যেহেতু অনেক ফুল ফুটে রয়েছে তার জন্য দেখতে আরো সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি দিরাঙের পথে, আর এই পথেই আমাদের বাঁদিকে পড়বে বেশ সুন্দর সুন্দর কয়েকটা জলপ্রপাত, এবং ডান দিকে থাকবে কামিং নদী। আর অনেকটা পথ জুড়েই থাকবে এই কামিং নদী আর পাহাড়।
কামিং নদী হলো ব্রহ্মপুত্রেরই একটি উপনদী। তাওয়াংয়ের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে পাহাড়ি পথে প্রবাহিত হয়ে এটি ব্রহ্মপুত্রের সাথে মিশেছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, আর পথের দৃশ্য তো অসম্ভব সুন্দর চারিদিকটা। আর যত উপরের দিকে উঠছি এরকম মেঘ হয়ে যাচ্ছে, তো সামনের জনকেও কিছু দেখা যাচ্ছে না, সামনের গাড়িও দেখা যাচ্ছে না, এতটাই মেঘ হয়ে গেছে। আমরা যেখানে ছিলাম ভালুকপং, সেখানকার উচ্চতা হচ্ছে 213 মিটার, আর আমরা এখন যাচ্ছি যেখানে দিরাং, সেখানকার উচ্চতা 1491 মিটার। তো তার জন্য আমরা এখন শুধু পাহাড়ি পথে উপরের দিকে উঠেই চলেছি, আর রাস্তাও খুবই সুন্দর। চলে এসেছি শেষা, আর চারিদিকে এরকম মেঘ, কিছুই দেখা যাচ্ছে না, এতটাই মেঘ। শেষা ফলস, দাও দোকান থেকে, মাম্মা আমারটা দাও তো, কিন্তু টাকা লাগবে। দোকান থেকে আমারটা টাকা দাও। দাও, সানগ্লাস এই। নিচ্ছ, টাকা দাও। টাকা নেই তো সানগ্লাস দাও। আমরা চলে এসেছি শেষা ফলস, আর এই রকম মেঘের মধ্যে আমরা আছি। শেষা ফলস, এই রকম মেঘে আমরা আছি, অরুণাচল প্রদেশ। এত সুন্দর, অনেকবার পাহাড়ে গেছি কিন্তু এত মেঘ, সামনের জনকেই দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা মেঘ। আর এখানে আছে আমাদের সুন্দর ফলস, শেষা ফলস, অসাধারণ। মামা ভাই কেমন লাগছে? মেঘপুরি দেখেছো? কত মেঘ! আমরা এখন প্রবেশ করেছি নেচিভু টানেলে। 2022 সালে তৈরি এই টানেলের জন্য দিরাংয়ের যাতায়াতের দূরত্ব প্রায় 10 কিলোমিটার মতো কমে গেছে। আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজ, শেষা ফলস দেখে নেক্সট আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজ। যে হ্যাঙ্গিং ব্রিজ, চলে এসেছি আমরা জামেরি, আর এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। ওয়াক ব্রিজ অনলি 10% অ্যাট ওয়ান টাইম, তো 10 জন করে ব্রিজে যেতে হবে, তো তার জন্যই এতটা লাইন, অনেকটাই ভিড় আছে। ওইদিকে তামিল নদী, প্রচন্ড হাওয়া হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড হাওয়া হচ্ছে। আমার চুল গেল।
হ্যাঙ্গিং ব্রিজ দেখে আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি। এখন আমরা লাঞ্চ করব। তো প্রত্যেকবারের মতন ওনারা হোটেল থেকেই লাঞ্চটা প্যাক করে এনেছেন। তো আমরা এখন লাঞ্চ সেরে নেব আর তারপর যাব দিরাংয়ের উদ্দেশ্যে। আর আজকের লাঞ্চে আছে ভাত, ডাল, আলু পোস্ত, ডিম আর চাটনি। লাঞ্চ সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম দিরাংয়ের উদ্দেশ্যে। আর পথে যেতে যেতে আমরা দেখে নেব শান্তি ভ্যালি। শান্তি ভ্যালিতে আমরা স্টে করছি না, কিন্তু ওখানে আমরা যাচ্ছি দেখার জন্য। জায়গাটা খুবই সুন্দর, তাই আমাদের সবারই ইচ্ছা ওই জায়গাটা দেখার। তো তার জন্যই আমরা এখন যাচ্ছি শান্তি ভ্যালি। পথে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি শান্তি রিভার। আর এটি কামিংয়েরই একটি উপনদী। যাওয়ার পথটা এতটাই সুন্দর, চারিদিকটা শুধু সবুজে মোড়া। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা শান্তি ভ্যালি। আর দেখা যাচ্ছে অনেক হোমস্টে, রিভার সাইড হোমস্টে। এখানে প্রচুর পরিমাণে কিউই চাষ হয়। আর কাছেই রয়েছে ভেড়া প্রজনন কেন্দ্র, পশুপালনও এখানে হয়। আমরা চলে এসেছি শান্তি ভ্যালি। আর এখানে রিভার সাইড হোমস্টে প্রচুর আছে। আর এই যে গাছটা, তো অনেকে এটা বলছে চেরি গাছ। আর এই যে সব হোমস্টে, এখানে কেউ চাইলে স্টে করতে পারো। খুবই সুন্দর জায়গা এই শান্তি ভ্যালি, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে আমাদের স্টে হলে খুব ভালো হতো, এতটাই সুন্দর। আর এই হচ্ছে শান্তি রিভার। তো মনে হচ্ছিল এখানে বসেই সারাটা দিন কাটিয়ে দিতে পারবো, এতটাই সুন্দর জায়গা। এখানে ছেড়ে একদমই যেতে ইচ্ছা হচ্ছিল না। আমার অরুণাচল ট্রিপ কিছু মা অরুণাচল লাগছে। শরীরটা ঠিক ভালো নেই, তাই একটু ভালো হয়ে যাবে। ভালো নেই, কিন্তু এমনি খুব ভালো। কেমন লাগছে গুড্ডি মা? কেমন ভালো লাগছে? এনজয় রাগ করেছি। রাগ করেছো কেন? তবে একটা নিতে বলেছে। এত শান্তি ভ্যালিটা খুব ভালো লাগলো, কিন্তু এখানে আমাদের স্টে নেই, আমাদের আছে দিরাং। কিন্তু শিক্ষা আমরা এখন গাড়ির দিকে তাও বলছে হ্যাঁ চুপ কর। চারিদিকে শুধু অরেঞ্জ আর চেরি গাছ। ঠিক আছে, এটা দেখে নিয়েছি। অ্যাট লাস্ট আমরা দিরাংয়ের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম হোটেল কিদুক। প্রায় সন্ধে হয়ে আসছে। আর আমাদের হোটেলেই রয়েছে এরকম অরেঞ্জ গাছ, আরও কিউই গাছও রয়েছে। সকাল হলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে অনেক রকম গাছ রয়েছে। দিরাংয়ে চলে এসেছি, হোটেল কিদুক আমাদের হোটেলটার নাম। আর এই হচ্ছে আমাদের রুম। এখানে বেড আছে সুন্দর, এদিকে টিভি আছে, এরকম ওয়ার্ড্রব মতো আছে। আর এখানে
এদিকে একটা সুন্দর ব্যালকনিও আছে, এটা দিনের বেলায় খুব ভালো লাগবে দেখতে। আজ এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানিও। আর কালকে আমরা দিরাং ছেড়ে দিরাংয়ের কিছু সাইট সিন দেখে রওনা দেব তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমরা খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরবো, তো সেই সব ভিডিও আসছে নেক্সট পার্টে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।